নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি যে গত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে এসএসসি যে মামলাটি ছিল তাতে অলরেডি সরকার পক্ষ জিতে গেছে এবং পিটিশনারদের পক্ষের কোনো কথাই সুপ্রিম কোর্ট কিন্তু শোনেনি। তো আজকে সর্বশেষ একটি মামলা এই এসএলএসটি নিয়েই ছিল, যেটাতে ছিল ওএমআর প্রকাশ করা নিয়ে এই মামলাটা। তো আজকে অলরেডি সুপ্রিম কোর্ট থেকে এর রায় এসে গেছে। তো এই মামলাটিও কিন্তু একটি ভাইটাল মামলা ছিল, কারণ আজকের ওপরেও অনেক কিছু ডিপেন্ড করছিল। আজকে ছিল হচ্ছে পিটিশনার সুমন বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি মামলা। আজকে যে মামলাটা ছিল তার মূল দুটো দাবি ছিল। একটি ছিল হচ্ছে যে পরীক্ষার যে গ্যাজেটটা প্রকাশ পেয়েছে 2025 সালের, এই গ্যাজেটটাকে যাতে বাতিল করা হয়। আর দ্বিতীয় দাবি ছিল যে পরীক্ষা 2016 সালে হয়ে গেছে তার ওএমআরটা যেন প্রকাশ করা হয়। এছাড়াও এর মধ্যে ইনক্লুডেড ছিল যাতে পরীক্ষায় আনটেন্টেড যারা ক্যান্ডিডেট তারাই শুধু বসতে পারে, আর টেন্টেড ক্যান্ডিডেট যারা তারা যেন বসতে না পারে। এরকম আজকে অনেক ধরনের দাবি ছিল। তো এগুলো নিয়ে আজকে এই কেসটি ছিল। আমরা এর আগেও দেখেছি যে সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসির আগের যে মামলাগুলো, মানে একটা ছিল হচ্ছে এজ রিল্যাক্সেশন মামলা আর একটা 10 পয়েন্ট এক্সট্রা দেওয়া নিয়ে যে মামলা, দুটো মামলাতে কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবে আমাদের পিটিশনারদের এন্টারটেন করেনি, সম্পূর্ণভাবে সরকারকে হেল্প করেছে এবং এবং কেসটি কিন্তু ডিসমিস করে দিয়েছে। তো আজকে যে দুটো মামলা ছিল, একটা 17 নাম্বার, একটা 17.1 নাম্বার, তো দুটো মামলাতেই কিন্তু আজকে অনারেবল সুপ্রিম কোর্ট এই দুটো কেসকেই ডিসপোজ অফ করে দিয়েছেন। তারা কোনো রকমভাবে কোনো কথা শুনতে রাজি নন। তাদের কথা হচ্ছে সুপ্রিম কোর্ট অনেক দিন ধরে লক্ষ্য করছে যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি কোনো নিয়োগ করতে পারছে না, বা এদের যে নিয়োগটা সেটা কোনো না কোনো আইনি জটিলতায় বারে বারে আটকে যাচ্ছে। তো সুপ্রিম কোর্ট বলেন যে আমরা কোনো রকম উইন্ডো রাখতে চাই না যার মাধ্যমে আবার এই কেসটির মানে এই রিক্রুটমেন্টের ওপরে আবার কেস হোক হয়ে রিক্রুটমেন্টটি আটকে যাক। এই কারণের জন্য ওরা কোনো রকম আর মামলা নিচ্ছে না এসএসসির এগেনস্টে, যাতে এই নিয়োগটি সম্পূর্ণভাবে হতে পারে। ইভেন আজকে যখন পিটিশনাররা দেখেন যে অনারেবল সুপ্রিম কোর্ট কেসটিকে খারিজ করে দিচ্ছে, মানে ডিসপোজ করে দিচ্ছে, তখন ওরা চেষ্টা করে যে যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয় তাহলে ওরা কলকাতা হাইকোর্টে এসে এটাকে নিয়ে আবার একটা অ্যাপিল করতে পারে, যাতে সেই রাস্তাটা খোলা রাখে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই সেই রাস্তা খোলা রাখা যাবে না। তারা কোনোভাবে কলকাতায় এসে আবার এটাকে নিয়ে অ্যাপিল করতে পারবে না। কোর্ট কোনোভাবেই চাচ্ছে না, মানে সুপ্রিম কোর্ট, যে গোটা প্রসেসটাকে নিয়ে আবার উকিলরা গোল গোল কোর্টকে ঘোরাক, কোর্টকে কনফিউজ করুক, টাইম নষ্ট করুক। কারণ এই প্রসেসটা এমনিতেই অনেক লেন্দি হয়ে গেছে, প্রসেসটা চলছে, তা যাতে প্রসেসটা সম্পূর্ণভাবে শেষ হতে পারে এই কারণের জন্য কোর্ট কোনোভাবেই চাচ্ছে না যে এই নিয়োগ প্রক্রিয়াটা আর কোনোভাবে ডিলে হোক। আমরা তো এটা আগেই প্রায় বুঝতে পেরেছিলাম, কারণ গত দুটো তিনটে কেসে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট এসএসসির এগেনিস্টে আসা কোনো মামলাকেই কিন্তু গ্রহণ করছেন না, সেটা সরাসরি ডিসপোজ করে দেওয়া হচ্ছে। তো এটা মোটামুটি আমাদের এক্সপেক্টেডই ছিল যে আজকের মামলাটিও মোটামুটি ডিসপোজ অফ হয়ে যাবে। তো এবার আর এসএসসি পরীক্ষার জন্য কোনো বাধা রইল না, পরীক্ষা তার মানে ঠিক টাইম মতোই হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস যে এসএসসি পরীক্ষা যেদিন হচ্ছে ঠিক তার পরের দিনই উচ্চ মাধ্যমিকেরও আই থিঙ্ক কোনো পরীক্ষা আছে। তো এর জন্য একটা বড় প্রিপারেশনের দরকার, প্রত্যেকটা স্কুলই এটা নিয়ে একটু চিন্তিত আছে। এটা নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ওদের মধ্যে অলরেডি বৈঠক হচ্ছে। তো দেখুন, এটা আমাদের ভাবার বিষয় নয়, এটা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন ঠিক ওনারা ভেবে কোনো না কোনো একটা রাস্তা বের করে নেবেন। তো এখন প্রত্যেকের জন্য একটাই মেসেজ, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করুন, মন দিয়ে পড়াশোনা করুন, পরীক্ষা হচ্ছে টাইম মতোই হচ্ছে। ঠিক আছে, আজকের আপডেটটি এই পর্যন্তই। ধন্যবাদ।